হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে বছর মাস দিনের, সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের উইংস, বাটারফ্লাই সমস্ত ভিডিওই দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এখানে 6 দাগের অঙ্কটি কী বলেছে, আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, আমার বয়স 9 বছর 5 মাস। হিসাব করে দেখি মাসতুতো দিদির বয়স কত। দেখতে পেয়েছো, তার মাসতুতো দিদির বয়স কত সেটা আমাদেরকে কিন্তু এখানে হিসাব করে বার করতে বলেছে। আর তোমাদেরকে একটা কথাই বলি, ভিডিওটি খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। এই হিসাবগুলো যদি একবার শিখে নিতে পারো, এই ধরনের যত অঙ্কই আসুক তোমরা সমাধান করে ফেলতে পারবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো, যেহেতু বলেছে যে মাসতুতো দিদির বয়স কত সেটা বার করতে হবে, আমরা এখানে কি দেখলাম যে মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। তাহলে আমার বয়স যা, তার থেকে 3 বছর 7 মাসের সে বড়। তাহলে মাসতুতো দিদির বয়স কত হবে, এই দুটোকে আমরা যোগ করে দেবো। দেখো প্রথমে আছে যে আমার বয়স, এখানে তাহলে লিখে দাও 9 বছর 5 মাস, এই যে লেখা ছিল। আচ্ছা, এবারও লিখতে হবে যে আমার থেকে মাসতুতো দিদি কত বছরের বড়, এই দেখো 3 বছর 7 মাস। তাহলে এইখানে 3, এইখানে 7। এবার যোগ করে দাও। দেখো 7 আর এই 5 যোগ করলে কত হবে, 7-এর পর 8, 9, 10, 11, 12। এটা হচ্ছে 12 মাস। আচ্ছা, এখানে দেখো 9 আর 3, এও হবে 12। তাহলে 12 বছর 12 মাস। এবার দেখো এটা 12 মাস যেহেতু, তো 12 মাস সমান আমরা কি জানি, 1 বছর। তাহলে উত্তরটি হয়ে যাবে এখানে 12 বছর আর এই 12 মাস সমান হচ্ছে 1 বছর। তাহলে মোট কত হচ্ছে, সমান দিয়ে এখানটা লিখে দিতে পারো 13 বছর, বা তোমরা এখানটাতেও লিখে দিতে পারো যে 13 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এবার বলেছে তাহলে বোনের বয়স, বোনের বয়স কত সেটা বার করতে হবে। তার আগে আমাদের এখানে কি শর্ত দিয়েছিল যে বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, মানে তার যা বয়স তার থেকে তার বোনের বয়স 1 বছর 6 মাসের কম। ঠিক আছে, তাহলে কম যেহেতু তাহলে বিয়োগ করে দেবো। এই দেখো আমার বয়স কত, 9 বছর 5 মাস, আর বোনের বয়স 1 বছর 6 মাস ছোট, তাহলে একটা বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। এবার এইখানে বিয়োগ করার নিয়ম হচ্ছে, যখনই উপরের সংখ্যা ছোট হবে পাশের ঘর থেকে কিন্তু ধার নিতে হয়। ঠিক আছে, কত ধার নেবো দেখো, এটা কি ছিল, বছর ছিল। তাহলে এইখানে বছর থেকে আমরা 1 বছর ধার নিয়ে নেব। তাহলে ছিল 9 বছর, 1 বছর যদি এখানে ধার নিয়ে নিই, এখানে কত পড়ে থাকবে, 8। এই দেখো 8 লেখা আছে। এবার এইটা এখানেতে আমরা লিখব যে 1 বছর, এখানে কিন্তু মাসে আছে, তাহলে ওই 1 বছরটা আমরা এখানে মাসেতেই লিখব। তাহলে 1 বছর সমান 12 মাস হয়। এইবার দেখো নিয়ম হচ্ছে, এই প্রথমে এই দুটোকে যোগ করে নেবো একসাথে। তাহলে 12 মাস আর এই 5 মাস কত হবে, 17 মাস, তাই তো। এখানে দেখো 17 হচ্ছে এই দুটো মিলে। তার থেকে এই 6 মাস এবার বিয়োগ করব। যদি 6 বিয়োগ করি কত হবে দেখো তো, 6 কয় 7, 1 গিঁটে এই একটা নেমে গেল, তাহলে কত হচ্ছে 11 মাস। তার মানে এই সোজাসুজি এখানে আমরা 11 লিখে দেবো। এবার এই দিকটা বিয়োগ করবো, দেখো এখানে 1 থেকে 8, যেহেতু এখানে আমরা ধান নিয়ে নিয়েছি ওই জন্য 8 হয়েছে। তাহলে 1 থেকে 8 কত গিঁটে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 গিঁটে। তাহলে দেখো বোনের বয়স হলো 7 বছর 11 মাস। ভালো করে হিসাবগুলি কিন্তু করতে হবে। এবার বলেছে দেখো যে আমাদের 3 জনের মোট বয়স, অর্থাৎ 3 জনের বয়স কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এখানে তো বেরিয়েছে বোনের বয়স, ওর উপরে বেরিয়েছিল দেখো মাসতুতো দিদির বয়স, এই যে এখানে লেখা ছিল। তাহলে এইগুলোকে পরপর লিখে যোগ করতে হবে। দেখো আমার বয়স কত ছিল, 9 বছর 5 মাস। আচ্ছা, মাসতুতো দিদির বয়স, মাসতুতো দিদির বয়স কত বেরিয়েছে দেখো, 13 বছর। তাহলে এইখানে শুধু 13 লিখে দাও, এখানে 0 দিয়ে দাও যেহেতু মাসে কিছু নেই। আচ্ছা, বোনের বয়স, বোনের বয়স তো এই যে বেরিয়েছে 7 বছর 11 মাস। তাহলে এখানে 7, এখানে 11। এবার আমরা এগুলিকে যোগ করব, মোট বলেছে যেহেতু। দেখো এখানে 1,
শূন্য আর 5 আছে, তাহলে 5 আর 1 6, আর এখানে 1 আর কিছু নেই, তাহলে একটা নেমে গেল। এটা কত হলো? 16 মাস। এবার এই দিকটা দেখো, 7 আর এই 3 যোগ করলে কত হবে? 10, 10-এর সাথে 9 যোগ করলে হবে 19, 19-এর 9 হাতে 1, আর এই 1 আছে এইদিকে, 1 আর 1 2, তাহলে মোট হচ্ছে 29 বছর, এটা হচ্ছে 16 মাস। এবার দেখো এই 16 মাসটাকে আমরা বছরে পরিবর্তন করতে পারি, কত হবে? 1 বছর 4 মাস, কারণ 12 মাস হয়ে গেলেই আমরা সেটা 1 বছর ধরি, তাহলে কিন্তু এখানে হয়েছে 16, তাহলে 1 বছর আর 4 মাস বেশি হচ্ছিলো, ওই জন্যই এখানে রেখে দিল। এবার যদি মোট আমরা বলি কত হতে পারে, তাহলে 29 বছর আর এই 1 বছর, তাহলে কত হলো? 30 বছর আর এই 4 মাস, তাহলে উত্তরটি হতে পারে 30 বছর 4 মাস, তাদের তিনজনের মোট বয়স। এবার 7-এরটা দেখো কি বলেছে, আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। তাহলে দেখো কি বলেছে, প্রথমে কিন্তু তোমরা আগে ভালো করে অঙ্কটি পড়ে বুঝতে হবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া রয়েছে, বুঝতে পারলেই অঙ্কটি সহজ হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে, যে তমাল আর তমালের বোনের বয়স কত সেটা বার করতে হবে। তো তমালের বয়সটা কিভাবে বেরোবে? এই যে এখানে বলেই দিয়েছে যে দাদার বয়স এত, তমাল দাদার থেকে এত মাসের ছোট, তাহলে এইটা থেকে এইটা আমরা বিয়োগ করে দিলে কিন্তু তমালের বয়সটা বেরিয়ে যাবে, যেহেতু বলেছে যে তমাল তার দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট, তাহলেই তমালের বয়সটা বেরিয়ে যাবে। দেখো এখানেতে আমি কিন্তু বিয়োগটি টুকে নিয়েছি, যে তমালের যে দাদার বয়স ছিল এইটা, তার থেকে এত ছোট তমাল, ঠিক আছে, তাহলে এইটা বিয়োগ করে দিলেই তমালের বয়সটা বেরিয়ে যাবে। তো আর কি জানি যে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে পাশের থেকে ধার নিতে হয়, তাহলে এইখান থেকে আমাদেরকে কিন্তু ধার নিতে হবে। দেখো এখানে যেহেতু ছোট হয়েছে, তাহলে কত নেবো? এখানে বছর আছে, তাহলে 1 বছর আমরা ধার নেবো। তাহলে এখানে ছিল 11, 1 বছর যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? 10। এবার দেখো এখানেতে 1 বছর ধার নিচ্ছি, তো 1 বছর সমান 12 মাস। এখানে যেহেতু মাস আছে আমাদেরকে মাসেতেই লিখতে হবে, তাহলে 12। এবার কাজ কি, এই দুটোকে একসাথে যোগ করব, তারপর বিয়োগটা করব। 12 আর এই 7 যোগ করলে কত হবে? 19, তাই তো? এখানে দেখো 19 আমি লিখছি, 19 থেকে এই 9 বিয়োগ হবে। 9 যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে? দেখো 9 9 মিলে গেল 0 1, তাহলে কত হয়েছে? 10, তার মানে এইখানটা হয়ে যাবে 10 মাস। এবার এই দিকটা বিয়োগ করব, এখানে আছে 1 বছর, এখানে আছে 10, তাহলে 10 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই কত থাকবে? 9 বছর। দেখো তাহলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল যে তমালের বয়স 9 বছর 10 মাস। ঠিক আছে, এবার তার বোনের বয়স কত সেটা বার করব। কি বলেছিল দেখো, বলেছে যে তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমালের যে বয়স তার থেকে আবার এই 2 বছর 6 মাস যদি বাদ দিয়ে দিই, তার বোনের বয়স বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো। দেখো বিয়োগটা আমরা এখানে টুকে নিয়েছি। দেখো এখানেতে উপরের সংখ্যা কিন্তু বড়ই আছে, তাহলে ধার নেবার দরকার নেই। তাহলে 6 থেকে 10 ক গিঁটে হবে? 4 গিঁটে, হাতে 1 থাকবে, একে একে মিলে গেল, তাহলে এটা হচ্ছে 4 মাস। এবার এই দিকটা দেখো 2 থেকে 9 কোথায় হবে? 2 × 3 4 5 6 7 8 9, 7 গিঁটে, তাহলে 7 বছর। দেখো তাহলে আমাদের কিন্তু দুটো উত্তর বেরিয়ে গেল, তমালের বয়স 9 বছর 10 মাস আর তার বোনের বয়স 7 বছর 4 মাস। বুঝে গেল? দেখো 8-এরটা কী বলেছে, সানিয়া সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। তো দেখো এইখানে কিন্তু অঙ্কটা ভালো করে আগে বুঝে নাও। এখানে 3টে বন্ধু, তার মধ্যে দেখো সুপ্তির সাথে কিন্তু বাকি দুজনকে তুলনা করা হয়েছে। এই যে বলেছে সুপ্তির থেকে 8 মাসের বড়কে সানিয়া, তাহলে সুপ্তির বয়স কত আগে আমরা জেনে নিই। এই যে লেখা আছে 10 বছর 5 মাস, তাহলে এর থেকে 8 মাসের বড় বলেছে, এর সাথে 8 যোগ করে দিলেই আমরা সানিয়ার বয়সটি পেয়ে যাব। বুঝে গেল? আবার বলেছে দেখো দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট, অর্থাৎ সুপ্তির যে বয়স এখান থেকে 6 বিয়োগ করে দিলি 6 মাস, সেটা কিন্তু আমরা এই দেবেশের বয়সটি পেয়ে যাব।
দেখো এখানে কিন্তু আমি টুকে নিয়েছি। সুপ্তির বয়স 10 বছর 5 মাস, আর বলেছিল যে সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, তাহলে এর সাথে 8 আমরা যোগ করে দেবো। দেখতে পেয়েছো? এবার এই 8 মাস যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখো, 8 আর এই 5 যোগ করলে কত হবে 13, তাহলে এটা হচ্ছে 13 মাস। এখানে 10 বছর। এবার দেখো এটা যেহেতু 13 মাস, এটাকে আমরা তো এইভাবে ভেঙে লিখতে পারি 12 যোগ 1, তাই তো, এত মাস। তার মানে কি 12 মাস হয়ে গেলে কি জানি যে 1 বছর হয়, তাহলে এইটা এইদিকে চলে আসবে তখন, তাহলে 10 বছর আছে আর এই 1 বছর কত হবে 11 বছর আর 1 মাস। তাহলে দেখো সানিয়ার বয়স কিন্তু বেরিয়ে গেল 11 বছর 1 মাস। এইবার দেখো সুপ্তির বয়স দেওয়া রয়েছে, আর আমরা কাটটা বার করবো দেবেশেরটা। দেখো এটাও কিন্তু আমরা এখানে টুকে নিয়েছি, যেহেতু 6 মাসের ছোট বলেছে সুপ্তির থেকে, সেজন্য আমরা বিয়োগ করে দেবো, তাহলে দেবেশের বয়সটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে 5, এখানে 6, ছোটো হয়েছে, তাহলে এই সাইড থেকে ধার নিতে হবে। 10 আছে, 10 থেকে আমরা 1 বছর ধার নিয়ে নেব, তাহলে এখানে কত থাকবে 9। এবার 1 বছর সমান আমরা জানি 12 মাস, যেহেতু এখানে মাস আছে মাসেতেই বার করতে হবে, তাহলে 12। এবার এই 12 আর এই 5 এই দুটোকে আগে যোগ করব, তারপর 6 বিয়োগ করব। 12 আর 5 যোগ করলে কত হবে 17, কত হবে 17, আমি মাথার উপরেই লিখে দিচ্ছি। এবার 17 থেকে 6 বিয়োগ করব, দেখো কত হচ্ছে 6 কয় 7, 1 গিঁটে আর এই একটা নেমে যাবে, তাহলে কত হলো 11 মাস। আর এইদিকে দেখো কিছুই নেই, তাহলে 9টা আছে, 9টা নেমে যাবে, 9 বছর। দেখো তাহলে উত্তর কিন্তু আমাদের দুটো বেরিয়ে গেল। দেবেশের বয়স হলো 9 বছর 11 মাস, সানিয়ার বয়স 11 বছর 1 মাস। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।